মালয়েশিয়ার জোহর বারুর দাঙ্গাবাই নামক একটা জায়গা বা দাঙ্গাবাই যেটাই হোক, আমি আসলে নামটা শুদ্ধ করে হয়তো বলতে পারছি না। চিংড়ি মাছের মাথা বা একটা সি ফুডের একটা দোকান মনে হয়। তো গাইস, যে কথা সেই কাজ, আসলাম ডাঙ্গাবাই। আসলে জানি না, আমি আমার প্রথমে আসা জোহর বারুর এলাকায় নতুন বা যা পুরাতন আছেন তারা বলতে পারবেন যে জায়গাটা কেমন। তবে আজকে এই ডাঙ্গাবাইয়ের ভিতরে বা বাইরে বা কি আছে সেগুলো টুকিটাকি দেখানোর চেষ্টা করব। আর আমার সাথে আছে বরাবরের মতন হারুন ভাই। তো হারুন ভাই একটা হাই দিয়া দেন। তো যাই হোক, আসলে ছুটির দিন ছিল, তার জন্য একটু ঘুরতে আসা। আর বিশেষ করে ভালো লাগে না রুমের ভিতরে বসে। তো এটা দেখতে পাচ্ছেন, একটা চিংড়ি মাছের মাথা বা একটা সি ফুডের একটা দোকান মনে হয়, আমার মনে হচ্ছে পিছনে। তো সেইটাই আর কি এখানে ইয়ে আছে। সবচেয়ে আকর্ষণীয় মানে দেখার মতন যে জিনিসটা সেটা হচ্ছে এই। আর ভিডিওটা হয়তো আজকে অনেক লম্বা হয়ে যাবে, তো সব কিছু তো ঘুরে ঘুরে দেখানো যায় না। তারপর চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যে সবসময় যাওয়ার চেষ্টা করি। তাই এটা ভিতরে ঢুকে একটু দেখি ভিতরে কি আছে, দেখবো আজকে। ঠিক আছে। তো সো গাইস, এখানে কাঁকড়া আছে, বিভিন্ন রকমের কাঁকড়া, যা অসংখ্য কাঁকড়া আছে, শামুক আছে। তো আসলে এখানে আমরা বেশিরভাগই যা দেখতেছি যে সি ফুডের একটা রাজত্ব এখানে। বেশিরভাগই এখানে সি ফুডই আপনার যে বিক্রি করে, সবগুলোই সি ফুড। এটাও এক ধরনের মাছ। 새우 뭐 조개도 있잖아 봐. তো এটা চিংড়ি মাছের ইয়া আর কি, দাড়ি। চিংড়ি মাছ যাতে তো এটা হচ্ছে তার পিছন সাইড। সো গাইজ, আমরা আছি হলো মালয়েশিয়ার জোহর বারুর দাঙ্গাবাই নামক একটা জায়গা বা দাঙ্গাবাই যেটাই হোক, আমি আসলে নামটা শুদ্ধ করে হয়তো বলতে পারছি না। তবে সঠিক নাম কি সেটা আমি জানি না। তবে এটা নাকি সিঙ্গাপুরের একটা নদী বা মালয়েশিয়ার নদী মাঝখানে একটা নদী ছিল। আর এই জায়গাগুলি যেটা দেখছেন, আমি যতটুকু জেনে আর কি বুঝলাম যে এই যে জায়গাটা যেটা ভরাট হয়ে গেছে, এটা নদী ছিল একটা সময়। আসলে অলরেডি ওটা চিহ্ন হিসেবে একটা ব্রিজও দেখা যাচ্ছে। তো আপনার যে এইখানে আপনার যে সম্পূর্ণ ভরাট করছে, দূরে দূরে নদীও দেখতে পাচ্ছেন। তো আসলে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই জায়গাটাতে আসার জন্য বিশেষ করে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী বা ফ্যামিলি নিয়ে আসলে বেশি ভালো লাগবে। আপনার আমার মতন প্রবাসে থাকা মানে ব্যাচেলার লোক ভাই বা লোকজন আসাটাই মানে এক প্রকার বোকামি। তো আমরা আসলে আসছি খুবই ফাস্ট, চলে আসছি। আমরা এখন বাজে প্রায় 2টা। তো এখন পর্যন্ত সেইভাবে লোকজনের জনসংক্রমণ দেখতে পাচ্ছি না। তবে শুনছি বা আমাদের সাথে যে ভাইটা আছে সে অনেক পুরনো, তো সে বলছে এখনও আস্তে আস্তে এখন লোকজন আসা হবে, একটা সময় অনেক ভিড় লেগে যাবে এখানে।
তো এর পাশে আবার বাচ্চাদের খেলা করার জন্য অনেক বিনোদনের ব্যবস্থা আছে, তো আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করবো, সাথেই থাকুন, ইনশাল্লাহ দেখা হবে। তো আসলে এই জায়গাটাতে একটা সময় হয়তো বা অনেক জমজমাট ছিল। তো ওনাদের মাধ্যমে যা জানতে পারলাম যে এখানে আপনার যে বর্তমানে প্রায় 8 মাস হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে, কারণ সামনে কিছু জায়গা সরকারি ছিল, তো সরকারি থাকার কারণে এখানে এই জায়গাটা বন্ধ হয়ে গেছে। তো আসলে আমরা খুবই দুঃখজনকভাবে আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না। চিংড়ি গার্ডেনের সামনে আমরা ছিলাম, বা আপনারা পিছনে দেখছেন যে চিংড়ি গার্ডেন, ততটুকু এখানে দেখার মতো ছিল। এটাও একটা ক্যান্টিন ছিল, পুরনো ভাস্কর্য স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছেন। হয়তো বা একটা সময় এখানে অনেক জমজমাট ছিল, তবে আমার খুবই দুর্ভাগ্য যে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না বা নিজেও দেখতে পারলাম না। তবে যাই হোক, আবার কোনো ভিডিওতে মালয়েশিয়ার নতুন কোনো জায়গা আপনাদেরকে দেখাবো। আর যদি এই মুহূর্তে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা হবে। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে চিংড়ি গার্ডেনের পিছনের অংশ। তো একটা সময় নাকি এইখানে অনেক পানি ছিল, এখনো পর্যন্ত তার কিছু নমুনা পাওয়া যাচ্ছে। এখানে মানুষ বসতো, এই সাইডে পানি ছিল। তো এটা জায়গাটা ভরাট হয়ে গেছে, আর এখন তো অলরেডি জায়গাটা হয়তো বা বন্ধই হয়ে গেছে। তো যারা বিশেষ করে পুরনো লোক যারা জোহর বারুতে থাকেন তারাই বলতে পারবেন এই জায়গাটা সম্বন্ধে। আমার আইডিয়া কম, আমি নতুন মানুষ, হয়তো ভুল ভ্রান্তি হতে পারে। তো সেই খাতিরে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন, আর আমার ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমি নতুন মানুষ মালয়েশিয়াতে, হয়তো বা আমার অনেক ধরনের ভুল হতে পারে, ভিডিওর তথ্য ভুল হতে পারে, বা জায়গার নাম ভুল করে বলতে পারি। তো সেই খাতিরে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না, এটাই এই আশা ব্যক্ত করি আপনাদের মাঝে সবাইকে।